আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। সো রাত বাজে 3টা। সো আমি যে অলওয়েজ আপনাদেরকে বলি যে কেউ রাত্রেবেলা ট্রেড প্লেস করবেন না, কারণ তখন ইমোশন চলে আসে, আপনাদের ট্রেডগুলো লস হয়। সো আজকে প্রত্যেকটা ট্রেড আমার ইমোশনে চলে আসছে এবং আমি কিভাবে এখান থেকে লসটাকে রিকভারি করে বের হই মার্কেট থেকে প্রত্যেকটা ট্রেডের রিয়েল এক্সপ্লেন করবো। সো দেখেন, এখান থেকে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করলাম। সো কেন হরিজন্টাল লাইনটা ড্র করলাম? আমার এখানে দেখেন একটা অ্যাঙ্গেলফ করছে। সো অ্যাঙ্গেলফের কি লেভেল থেকে কিন্তু আমাদের বায়ার অ্যাক্টিভ হয়েছে। সো দ্যাটস ওয়াই কিন্তু এখান থেকে আমি একটা আপডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। প্রিভিয়াস আমি একটু চেক করছিলাম যে এই যে ক্যান্ডেলটা আমাদের এখানে হয়েছে, এটা কি আমাদের প্রিভিয়াস কি এভিডেন্স আছে কি না। সো আমি চেক করে দেখলাম যে এভিডেন্স আছে। সো আমি একটু ওভারশিওর হয়ে গেলাম। সো এই জন্য আমি এখান থেকে আপডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। মার্কেট কিন্তু ওভারঅল কিন্তু ডাউনফল হয়েছিল। তো ডাউনফল হওয়ার পরে মার্কেট সাপোর্টে আসলে কারা অ্যাক্টিভ হয়? অবশ্যই সাপোর্টে মার্কেট গেলে বায়ার অ্যাক্টিভ হয়। সো দ্যাটস ওয়াই এখান থেকে আমি আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করি। সো দেখেন, পরবর্তীতে আমি কি করি, পরবর্তীতে এখান থেকে আমি ক্যান্ডেল যেহেতু ফার্স্টে ওপেনিং হয়ে হালকা একটু উপরে গেছে, আমি উপর থেকে ডাউন ডিরেকশনের জন্য যাওয়ার প্ল্যান করছিলাম, বাট নিতে পারি না, মার্কেট আমাকে সুযোগ দেয় নাই। সো দ্যাটস ওয়াই আমি খুবই সেফটি মার্জিনে এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করি। কেন আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করি? দেখেন, প্রিভিয়াসে আমাদের ভালো একটা সেলার প্রেশার ছিল। আমি মনে করছিলাম যে উপর থেকে যেহেতু আমি সেলার জন্য যাইতে পারি নাই, এখান থেকে আমি আপ ডিরেকশনের জন্য যাই। সো যেহেতু আমাদের উপর প্রেডিকশনটা লস হয়েছে, সো এখান থেকে আমি মাল্টিপল ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করবো, কারণ মার্কেটের আপাতত টার্গেট হচ্ছে নিচে যে আমাদের কালার চেঞ্জ লেভেলটা আছে, এই কালার চেঞ্জ লেভেলটাকে ব্রেকআউট করা। সো দেখেন, আমি কিন্তু ডাউন ডিরেকশনের জন্য 5টা ট্রেড প্লেস করে দিচ্ছি $45 করে। তো দেখেন, আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে। সো অনেকে এসে বলবে যে ভাই আপনি তো গেম বিলিং করলেন, হ্যান তেন ব্লা ব্লা ব্লা। ভাই থামেন, আমার নলেজ, আমার কাছে ব্যাকআপ ব্যালেন্স আছে, আমি আমার রিস্ক নিছি। সো আমারটা আমি ভালো বুঝি, ঠিক আছে? আপনারা তো নেন আরেকজনের সিগনাল, তো আপনারা এগুলো কী বুঝবেন? সো দেখেন, আমার প্রিভিয়াস ক্যান্ডেলটা কিন্তু প্রফিট চলে আসে। সো এটাই হচ্ছে ভাই রিয়েল নলেজের পাওয়ার, আপনাদেরকে আর কী বলবো। সো দেখেন, পরবর্তী ক্যান্ডেলটা কী করলাম, আমি আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। কেন আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছিলাম? কারণ আমাদের এখানে MS2 এর মতো বিগ মুভ এক্সস্টিং ক্যান্ডেল হয়েছে। সো যেহেতু একটা এক্সস্টিং ক্যান্ডেল হয়েছে প্লাস মারুবুচু ক্যান্ডেল হয়েছে, আমি ভাবছিলাম যে এখান থেকে হয়তো মার্কেট আপে যাবে, কিন্তু মার্কেট যে ডাউনের দিকে টার্গেট সেটা আমি খেয়াল করি না। সো দেখেন, আমি নিচে কিন্তু একটা হরিজন্টাল লাইন ড্র করে রাখছি। সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম এটা আমাদের কী হয়। সো যেহেতু প্রিভিয়াস আমাদের মারুবুজু ক্যান্ডেল হয়েছে, এখানে ছোট্ট হইলেও একটা রেড কালার ক্যান্ডেল আসার কথা, তার উপর এখানে 300 একটা রাউন্ড নাম্বার আছে। অনেকেই বলে যে ভাই রাউন্ড নাম্বার ওয়ার্ক করে না। সো তাদেরকে বলতে চাই, ভাই আপনাদের আসলে ওই পরিমাণ নলেজটাই নাই। আপনারা যে বলেন যে রাউন্ড নাম্বার ওয়ার্ক করে না, সো দেখেন তো আমাদের কিন্তু রাউন্ড নাম্বার উপরে ক্লোজিং দিছে। সো যারা যারা আমার স্টুডেন্ট আছে তারা খুব ভালো করে বলতে পারবে যে রাউন্ড নাম্বার কি ওয়ার্ক করে কি না। তো আমাদের এইটা টপ প্রফিট হয়ে গেছে। সো এইখান থেকে আমি রানিং ক্যান্ডেলটা, আমাদের ক্যান্ডেলিস্টিক সাইকোলজি বলতেছে রানিং ক্যান্ডেলটা ডাউনের জন্য যাবে। সো দ্যাটস এখান থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। সো দেখা যাক, যেহেতু নিচে একটা বড় একটা উইক আছে, সো উইকটাকে ফুলফিল করার জন্য হইলো একটা রেড কালার ক্যান্ডেল আসার কথা। সো দেখা যাক কি হয়। তার উপরে আচ্ছা, এখানে আরেকটা লজিক আমি যদি দেখি, সো দেখেন এখানে আমাদের 300 রাউন্ড নাম্বার থেকে কিন্তু আমাদের বায়ারের জন্য আবার প্রেশার দিছে। সো এই ট্রেডটা এখন আমাদের 50-50 ট্রেড হয়ে গেছে। কেন জানেন? কারণ আমাদের যে কোনো লেভেল থেকে বায়ার অ্যাক্টিভ হইতে পারে, যে কোনো লেভেল থেকে সেলার অ্যাক্টিভ হইতে পারে। সো দেখেন, আমাদের কিন্তু ফার্স্টে কিন্তু সেলার অ্যাক্টিভ হয়েছিল, কিন্তু নিচ থেকে আবার বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। সো এই ডেটটা আমাদের 50-50, এই ডেটটা আমাদের প্রফিটও হইতে পারে, লুজিংও হইতে পারে। সো দেখা যাক। আচ্ছা, এই ডেটটা আমাদের লস হয়েছে। সো যেহেতু লস হয়েছে, তো এইখানে আমরা এই রানিং ক্যান্ডেলটা আমরা ডাউন ডিরেকশনের জন্য 3টা ট্রেড প্লেস করলাম। কেন 3টা ট্রেড প্লেস করলাম? আপনাদের বাসায় সেটাকে আমরা MTG বলি, সরি আপনাদের বাসায় সেটাকে MTG বলে, জাস্ট কিডিং। এটা আমি MTG ইউজ করি না, এটা আমার প্রেডিকশন বলছে যে মার্কেট এখন ডাউনফল হবে। কারণ মার্কেট এখানে হালকা একটা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি যদি আমরা যদি দেখি, ক্যান্ডেল প্রেশার, এই ক্যান্ডেলটা যে গ্রিন কালার ক্যান্ডেলটা, এই গ্রিন কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এক্সস্টিং ক্যান্ডেল। সো এক্সস্টিং যেহেতু বায়ার এক্সস্ট হয়ে গেছে, অবশ্যই এখানে সেলার আসার কথা। ও আরেকটা গাইস, আমি এই ট্রেডটাও ভুল করে ফেলছি। কেন জানেন? এই ট্রেডটা যে অ্যাঙ্গেলফ করছে, আমি ওইটা খেয়ালই করি নাই। ট্রেডটা প্লেস করার পরে আমার মাথার মধ্যে যায় যে এটা আমি অ্যাঙ্গেলফিংয়ের কি লেভেল থেকে আপের জন্য ট্রেডটা প্লেস করতে পারতাম, কিন্তু আমি সেটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অনেকেই মনে করতেন যে MTG ও লস। আচ্ছা আচ্ছা, আমি খেয়াল করিনি না, এটা আমার ভুল।
পরবর্তীতে বুঝতে পারলাম যে এইখানে আমাদের এঙ্গেলফের কি লেভেল থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে গা। আচ্ছা দেখি এই রানিং ক্যান্ডেলটা আমরা $200 ট্রেড প্লেস করব। সো যেহেতু লস হয়ে গেছে, সো লসটাকে তো আমাদের রিকভারি করতে হবে। সো $200 দুইটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। কেন প্লেস করলাম দেখেন, আমাদের প্রিভিয়াসে দেখেন একটা লেভেল ড্র করছি, এই লেভেল থেকে আমাদের হালকা করে সেলারের জন্য আমাদের পুশ দিতেছিল। সো আমি একটু ওভার শুরু হয়ে গেছিলাম যে মার্কেট এখন যত যাই করুক, মার্কেট এই লেভেলটার নিচে ক্লোজিং দিবে। সো রাত বাজে ভাই দেখেন, রাত বাজে 3:12 বাংলাদেশ টাইম, আমার এখানে বাজে 1টা। সো দেখেন, এই জন্য আমি বলি যে ভাই রাত্রেবেলা কেউ ট্রেড প্লেস করেন না। রাত্রেবেলা ট্রেড প্লেস করলে সেটা লুজিংয়ের সম্ভাবনাটা বাইরে যায়। আচ্ছা, আমি আর ভয়েস ওভার দিব না, আমার এখানে আজান দিতেছে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। না, আরেকটা কথা বলতে চাই, ফার্স্ট লার্ন দেন আর্ন, আপনারা শিখেন। আর যারা যারা আমার এখনও পাবলিক চ্যানেলের মধ্যে জয়েন হন না, টিকটক বাড়িতে যান, টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সো জয়েন হয়ে যান। সো আসসালামু আলাইকুম।